আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে দেখাবো আমাদের প্রজেক্টে আমরা ঢালাই করছি। এই স্ল্যাব ঢালাই করার পরের দিন আমাদের কি কাজ থাকে এবং কোন কাজগুলো করতে হয় সেই বিষয় নিয়ে আপনাদের জানাবো। আমরা ঢালাই করছি, করার পরে আমি দেখাচ্ছি যে আপনাদের সারফেসটা আমি একটু দেখাই কীরকম হয়েছে এবং ফিনিশিংটা কীরকম হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমাদের আজকে যে কার্যক্রম তা হচ্ছে আমরা এই কলামগুলোর কিকারগুলো আমরা রেডি করব, রেডি করে আজকে ঢালাই দেব। এরপরে আরেকটা কাজ থাকবে, গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে এই স্ল্যাবের চতুর্দিকে আমরা আইল বাঁধে দেব। আইল বাঁধার পরে আমরা পানি আটকিয়ে রাখবো। এটা 28 দিন পর্যন্ত পানিটা আটকিয়ে দেব। 28 দিন পর্যন্ত পানি আটকে থাকবে কিলিংয়ের জন্য। আর এর ফাঁকে আমরা কিকারগুলো ঢালাই করে নিচ্ছি এই কারণে, যেহেতু আমাদের এখানে পানিগুলো আটকিয়ে থাকবে সেহেতু এই রডের গোড়াগুলো পানি থাকার কারণে অনেক সময় মরিচা ধরতে পারে। আর যদি আমরা 2 ইঞ্চি বা 3 ইঞ্চি এই কিকারগুলো ঢালাই করে দেই তখন কিন্তু পানিটা সহজে ভিতরে ঢুকবে না এবং রডগুলো মরিচা পড়বে না। এই কারণে আমরা আজকে যে কাজগুলো করব প্রজেক্টে তা হচ্ছে আমরা আইলগুলো বেঁধে দেব এবং যে কলামগুলো কিকার সেই কিকারগুলো রেডি করে আমরা ঢালাই করব। আর কিকার ঢালাই করতে গেলে অবশ্যই সেন্টারিং করে, অর্থাৎ যেই লেআউট প্ল্যান আছে কলামের সেই লেআউট প্ল্যান দেখে আমাদের কিন্তু সুতা টানিয়ে টানিয়ে এই লাইনগুলো বের করতে হবে। সেই গ্রিড লাইনগুলো দেখে দেখে প্রতিটা কলামের সেন্টারে মাপতে হবে এবং কলাম টু কলাম মাপতে হবে। যদি মাপ ঠিক থাকে তাহলে আমরা পরবর্তী কাজগুলো করব। তারপরে আমরা এর ফাঁকে ফাঁকে যে কাজটা দেখতেছেন তা হচ্ছে চতুর্দিকে সিমেন্ট এবং বালু মিশ্রিত করে আইল বাঁধে দেওয়া হচ্ছে। আর এই সিমেন্ট এবং বালু পরিমাণ রেশিওটা আমাদের 7:1, অর্থাৎ 7 বস্তা বালু এবং 1 বস্তা সিমেন্ট দিয়ে এই কাজটা করছি। যেহেতু এই পানি আটকার জন্য এই কাজটা করা, আর পানি যখন শেষ হবে তখন তো এটা দরকার নেই, এই কারণে এটা বালু পরিমাণ একটু বেশি দেওয়া হয়েছে যাতে করে পানিটা বের হতে না পারে। আমি চতুর্দিকে একটু দেখাই আপনাদের। এই সাইড বরাবর আমরা দিয়েছি। এরপরেও যে জায়গাগুলোতে আমাদের পানি যাবে না বা আটকে রাখা যাবে না সেইগুলো কিন্তু পানি আমাদের সেকে দিতে হবে বা পাইপ দিয়ে ওই জায়গাগুলো পানি দিতে হবে। আমি ছোটো ছোটো ফালিতে বিভক্ত করছি, যেহেতু আমাদের অনেক সময় পানি কম বেশি হয়ে যায়, এই কারণে আমরা